নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারীর রহস্যময় দিল্লি সফর এবং তাই নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে চর্চা শুরু হয়েছে এবং গত 48 ঘন্টা ধরে সেই চর্চাটা তুমুল আকার নিয়েছে। তো আমি আসছি একে একে যে সেই ঘটনা পরম্পরায় কি হয়েছে। তো 21শে জুলাই গেল গত সোমবার দিন এবং তারপরের দিন শুভেন্দু অধিকারী জানাই যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী দিল্লি যেতে পারেন। কেউ কেউ বলেছেন যে তাকে দিল্লি থেকে তলব করা হয়েছে। আসলে যেটা জানিয়ে দিচ্ছে, শুভেন্দু অধিকারী নিজেই দিল্লিতে গিয়েছিলেন। তো দিল্লিতে যাওয়ার পরে তিনি দিল্লি গেলে স্বভাবতই হচ্ছে বিজেপির অন্য শিবিরের নেতারা, বিশেষ করে সুকান্ত মজুমদারের শিবির, দিলীপ ঘোষের শিবির, এখন সমীর ভট্টাচার্যের শিবির, সবাই খোঁজ খবর রাখেন যে শুভেন্দু অধিকারী দিল্লিতে কার সঙ্গে গিয়ে দেখা করলেন, কোন নেতার সঙ্গে দেখা করলেন। তো এইসব একটা তাদের মধ্যে চর্চা শুরু হয়, কেন দেখা করলেন, কি বৃত্তান্ত। তো এবার শুভেন্দু দিল্লি যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন শুভেন্দু দিল্লিতে গেলে যেটা করেন, সাধারণত তিনি অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেন এবং এটা প্রায় প্রতিবারই প্রায় হয়েছে। কোনোবার তিনি দেখা করতে পেরেছেন, কোনোবার তিনি পারেননি। তো অনেকে ভেবেছেন যে তিনি অমিত শাহ বা জেপি নাড্ডা এরকম কারোর সঙ্গে দেখা করবেন। তো দেখা গেল যে মঙ্গলবার শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে দেখা করলেন হচ্ছে মনোহরলাল খট্টর, মানে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী তথা নগরোন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে দেখা করলেন, এবং শিবরাজ সিং চৌহান তার সঙ্গে দেখা করলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তো এই দুজনের সঙ্গে দেখা করার পরেই হচ্ছে স্বভাবত চর্চা শুরু হয়েছে যে কেন হঠাৎ করে তিনি মনোহরলাল খট্টর বা যে শিবরাজ সিং চৌহানের সঙ্গে তিনি দেখা করলেন। কারণ ঘটনাচক্রে বিজেপির আগামী 1 মাস বা হচ্ছে স্বাধীনতা দিবসের পরেই বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে এই বর্ষাকালীন অধিবেশনটা শেষেই। তো সেই সভাপতির তালিকায় যাদের যাদের যে সমস্ত নাম নিয়ে চর্চা রয়েছে, সেই চর্চার মধ্যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এখন কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরের নাম রয়েছে, এবং যে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সেই শিবরাজ সিং চৌহানের নাম রয়েছে। তো তাদের সঙ্গে দেখা করাতেই স্বভাবত বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারী যারা সভাপতি হতে চলেছেন বা হতে পারেন এরকম কারোর সঙ্গে গিয়ে গাঁটছড়া বাঁধতে চাইছেন, এরকম একটা জল্পনা শুরু হয়েছে। কারণ সাধারণত শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে দেখা করেন, বারে বারেই দেখা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অনেকেই বলেন যে এখানকার ইডি সিবিআই এর বিষয়ে অমিত শাহর সঙ্গে তিনি আলোচনা করেন। এখানে যেসব মামলা টামলা রয়েছে এগুলো বিজেপি সূত্রেই জানা যায়, বিভিন্ন সময় শোনা গিয়েছে। তো এইরকম ভাবে শুভেন্দুর হঠাৎ করে পরিবর্তন, এবং আরেকটি বিষয় যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করলেন। এটাও অনেকে যে চর্চার মধ্যে এনেছেন যে কলকাতাতেই যখন সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা হয়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে কেন সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি দেখা করলেন। আরো আশ্চর্যের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে দিল্লিতে সমীর ভট্টাচার্য ছিলেন এবং তিনি নতুন সভাপতি হয়ে দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় যে নেতাদের সঙ্গে দেখা করবেন, এটাই স্বাভাবিক। অনেকেই বলেন এটা নতুন সভাপতি হলে এটা কাটসি ভিজিট হিসাবে সেটা দেখা হয়, যে তিনি নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বিভিন্ন পদাধিকারী যারা তাদের সঙ্গে দেখা করেন। তো পার্টি প্রেসিডেন্ট বা স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতিরাই এটা করে থাকেন। তো সমীর ভট্টাচার্য কিন্তু অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন এবং বাংলার বিষয়ে তার কথা হয়েছে বলেই জানা যায়, মানে বাংলার রাজনীতির বিষয় বা আগামী দিনে ভোট আসছে, বিধানসভা ভোট, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে শোনা গিয়েছে বিজেপি সূত্রে। তো সমীর দিল্লিতে ছিলেন, কিন্তু সমীরের সঙ্গে শুভেন্দুর দেখা হয়নি বা শুভেন্দু দেখা করেননি, কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি দেখা করেছেন। তো এই নিয়ে আবার চর্চা যে যেখানে কলকাতাতেই দেখা হতে পারে সেখানে দিল্লিতে গিয়ে তার বাসভবনে এখানে আলাদা করে দেখা করা বা সেখানে বৈঠক করা, এবং বৈঠকে কি আলোচনা হতে পারে এইসব নিয়ে নানান চর্চা অন্তত বঙ্গ বিজেপির সল্টলেকের দপ্তরে শুরু হয়ে গেছে। বিভিন্ন নেতারা কানাঘুষা শুরু করে দিয়েছেন যে হঠাৎ করে শুভেন্দুর এই পরিবর্তনটা কেন কেন তিনি চলে গেলেন, এবং শুভেন্দু ফিরলেন গভীর রাতের ফ্লাইটে, রাত 3টে নাগাদ সেই ফ্লাইট ছিল, এবং ভোরবেলা এসে তিনি তার বাড়িতে চলে যান। সাধারণত শুভেন্দু যে সময় ফেরেন বা যান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, সংবাদ মাধ্যমকে কিছু কথা বলেন, দিল্লিতে যাওয়ার কারণ বলেন, কোনো কোনো সময় বলেন যে ব্যক্তিগত কারণে যাচ্ছি, সেসব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে না। তো এইবার যেটা হয়েছে যে একেবারে গভীর রাতের বিমান ধরে তিনি কলকাতায় ফিরেছেন এবং ফিরে তিনি বাড়ি চলে গিয়েছেন। তো এইরকম একটা চর্চার মধ্যেই আরেকটা বিশেষ চর্চা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে বা বিজেপির অন্দরে শোনা যাচ্ছে যে
যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আগামী বিধানসভা ভোটে এর আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল বলেছিলেন যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে সামনে রেখে বা মুখ করে হচ্ছে বিজেপি লড়বে রাজ্যে। কিন্তু একটা যেটা শোনা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে সেই সমীকরণটা নাকি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আরএসএস প্রথম ক্ষেত্রটায় সফল শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার পেছনে। এরপরে আরএসএস যেটা চাইছে যে শ্রমিক ভট্টাচার্যকে মুখ করেই হচ্ছে সামনের নির্বাচনটা লড়তে, যেরকমই প্রস্তুতি শুরু হয়েছে। কারণ শুভেন্দুর ব্যাপারে আরএসএস এর একটা আপত্তি রয়েছে, সেটা হচ্ছে যে এক শুভেন্দু অন্য দল থেকে আসা, দ্বিতীয়ত হচ্ছে যে শুভেন্দুর বিরুদ্ধে অন্য দল থেকে এসে বিজেপির মুখ্যমন্ত্রী আসামেও হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে, কংগ্রেস থেকে বিজেপিতে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে প্রজেকশন করা হয়েছিল। তো সেটার থেকেও বড় আপত্তি হচ্ছে যে শুভেন্দুর নামে এফআইআর রয়েছে যেহেতু সিবিআই এর নারদ মামলাতে। তো আরএসএস এর এটাতে তীব্র আপত্তি যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কে অস্ত্র করবে বিজেপি সামনের ভোটে, যে তৃণমূল সরকারের দুর্নীতিটাকে অস্ত্র করবে, তৃণমূল সরকারের বিভিন্ন ক্ষেত্রে যেসব শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন যে রেশন মামলা, সেসব মামলাতে যে তৃণমূল নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, তো সেই নিয়ে যখন যে বিজেপি লড়াই করবে, সেই দুর্নীতির ইস্যুকে লড়াই করবে, সেখানে এমন এক ব্যক্তিকে তারা সামনে রেখে মুখ করে নির্বাচনে লড়বেন যে ব্যক্তির নামেই হচ্ছে টাকা নেওয়ার বা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, যেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে যে সিবিআই এফআইআর করেছে, সেই এফআইআর এখনো রয়েও গেছে। তৃণমূল শুভেন্দুকে কটাক্ষ করে বলেন যে ওই গ্রেপ্তারের হাত থেকে, সিবিআই গ্রেপ্তারের হাত থেকে বাঁচার জন্যই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, যাতে তাকে গ্রেপ্তার হতে না হয়। তো সেই রকম একজন এফআইআর থাকা একজন ব্যক্তি, একজন রাজনৈতিক নেতা, তাকে দুর্নীতির অভিযোগে এফআইআর, তো সেই লোককে মুখ করে লড়ার ব্যাপার আরএসএস এর একটা আপত্তি রয়েছে। কিন্তু গত 48 ঘন্টায় বিজেপির, বঙ্গ বিজেপির দপ্তর বলুন বা বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে একটা চর্চা শুরু হয়েছে, একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে আরএসএস এবার শ্রমিক ভট্টাচার্যকে চেষ্টা করছে যে শ্রমিক ভট্টাচার্যকে মুখ করে হচ্ছে সামনে এগোনোর। এখন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নির্বাচন বাকি, কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হলে তাদেরও আর একটা মতামত থাকবে, সেটা তারপরে সেটা ফাইনালাইজ হবে এবং বিজেপি হয়তো উপরে বলবে যে আমরা মুখ কাউকে না করেই হয়তো লড়াই করবে, নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়াই হবে, এবং তারপরে এখানে যে মেজরিটি পেলে সেক্ষেত্রে তখন অন্য রাজ্যে যেমন হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, যেমন দিল্লিতে বা অন্যান্য রাজ্যে হয়েছে। তো এরকম একটা কথা, কিন্তু শ্রমিককে মুখ করে এগোনোর একটা কথা কানাঘুষো ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে চর্চা শুরু হয়েছে, এবং শুভেন্দু সেই চর্চা বিষয় হয়তো জানতে পেরেছেন কিনা আমি জানি না। তো এই মনোহরলাল খট্টর বা শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করার বিষয় অনেকেই মনে করছে যে নতুন সভাপতি হওয়ার ক্ষেত্রে যাদের নাম রয়েছে, যারা এগিয়ে রয়েছেন, তাদের মধ্যে এই দুজন রয়েছে। শুভেন্দু কি তাহলে আগে থেকেই জমিটা তৈরি করতে চাইছে, সেই জন্য কি তাদের সঙ্গে দেখা করে আসা বা তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করে আসা, যাতে ভবিষ্যতে তার এখানে পলিটিক্স করতে বা এখানে তিনি যেভাবে পার্টিটা করতে চান, যেভাবে এগোতে চান, সেই জায়গাতে যেন কোনো অসুবিধা না হয়, সেই জমি প্রস্তুত করার জন্যই কি তিনি গিয়ে দেখা করলেন? এই সব চর্চা গত 48 ঘন্টা ধরে চলছে। এখন আমি জানি না যে শেষ পর্যন্ত দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নতুন সভাপতি যিনি হবেন বিজেপির, তারা কি সিদ্ধান্ত নেবে, শুভেন্দুকে মুখ করে নির্বাচন লড়বেন নাকি শ্রমিক ভট্টাচার্যকে, যেটা আরএসএস চাইছে শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করা, সেগুলো তারা সিদ্ধান্ত নেবেন। তবে শুভেন্দু অধিকারী হঠাৎ এই ভোল বদল, মানে অমিত শাহকে ছেড়ে গিয়ে, কারণ দিল্লি গেলেই তিনি একটা চেষ্টা করেন অমিত শাহর সঙ্গে দেখা করার, অন্তত 10 মিনিটের জন্য হলো, অমিত শাহকে ছেড়ে হঠাৎ করে হচ্ছে তিনি মনোহরলাল খট্টর এবং শিবরাজ সিং চৌহানের দৌড়ে তার হাজির হওয়াতেই অনেকে মনে করছেন যে উনি হয়তো বুঝতে পারছেন কিছু একটা পরিবর্তন হচ্ছে বাংলাতে, কারণ বাংলা বিজেপির বাংলা পলিটিক্সে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর সমীকরণগুলো বদল হচ্ছে, এবং এও শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য এবার যে কমিটি তৈরি করবেন তাতে তিনি তার পছন্দের লোকজনকে হচ্ছে তিনি বেশি অগ্রাধিকার দেবেন, যেটা শোনা যাচ্ছে। বিশেষ করে সহসভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক যারা হবেন, বিভিন্ন মোর্চার যারা সভাপতি হবেন, সেক্ষেত্রে এও শোনা যাচ্ছে যে বহিরাগত, মানে যারা নতুন বিজেপিতে এসছেন
তাদের কিছু ডাঙাছাটা হতে পারে। শ্রমিক ভট্টাচার্য সেই রাস্তায় তো হাঁটতে পারেন, কারণ তিনি পুরনো বিজেপি, তিনি আবার সেই পুরনো লোকজনকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টায় রয়েছেন বলে শোনা যাচ্ছে। এখন দেখা যাক যে সেই ক্ষেত্রে আবার শুভেন্দু অধিকারী বা তার ঘনিষ্ঠ যারা বর্তমানে এখন রাজ্য কমিটিতে বা রাজ্য বিজেপিতে রয়েছেন, তাদের আবার কারো ডানা ছাটা পড়ে কিনা, শ্রমিক ভট্টাচার্য বা তাদের ডানা ছেটে দেন কিনা। অনেক অঙ্ক হিসেব এখন বঙ্গ বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে, বিশেষ করে শুভেন্দুর এই রহস্যময় দিল্লি সফরের পরে। দেখা যাক আগামী দিনগুলোতে বঙ্গ বিজেপি কোন পথে হাঁটে, শ্রমিক ভট্টাচার্য কোন পথে হাঁটেন, বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন পথে হাঁটেন। তারা সত্যি সত্যি শুভেন্দুকে বাদ দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে মুখ করে নির্বাচনে এগোতে চায় কিনা। সব প্রশ্নের উত্তর আমরা সামনের দিনে পাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।